আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি হলো আমের পিঠা। এই পিঠাটা খেতে অনেকটা কেকের মতো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এই পিঠার রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণ আম নিয়ে নিচ্ছি। আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ঢেকে রাখছি। আপনারা এখানে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিব। এবার এই মিশ্রণের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর মিশ্রণের সঙ্গে লিকুইড দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো শেষে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আম কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটা মিশিয়ে নিব। আমি এই পিঠাটা আজ কেকের মোল্ডে বানাবো। আপনারা চাইলে যে কোনো বাটি অথবা ফ্রাই প্যানও বানিয়ে নিতে পারেন। আমি কেকের মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই মোল্ডের মধ্যে পিঠার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিব। তারপর এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। 35 মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে আর লেগে নেই, তার মানে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি মোল্ডটা খুলে পিঠাটা বের করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি আমের এই পিঠাটা তৈরি করে নিলাম। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।